হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেবি এডুকেশন পয়েন্ট। আজকে তোমাদের এসএসটি সিলেবাসের যে 6তম অধ্যায় যেটি রয়েছে, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস, এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর যারা এই ক্লাসে নতুন জয়েন করেছো বা নতুন দেখছো, তো তারা পূর্বের ক্লাসগুলো একবার দেখে নিও। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় বিদ্যাসাগর কলেজ থেকে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে, না সংস্কৃত কলেজ থেকে, না কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। তার সংস্কৃত ও দর্শনে অসাধারণ পারদর্শিতার জন্য এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। পরে 2 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এতে আছে 1817 খ্রিস্টাব্দে, অপশান বি 1827 খ্রিস্টাব্দে, অপশান সি 1837 খ্রিস্টাব্দে, অপশান ডি 1917 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি হিন্দু কলেজ স্থাপিত হয়, যার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ বা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতার পেছনে যে মুখ্য ভূমিকায় ছিল তিনি হলেন রাজা রামমোহন রায়। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুর? এদের মধ্যে কে বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রাজা রামমোহন রায়। তিনি বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী, ভাবাবাদী না প্রকৃতবাদী, না সবগুলি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক। কারণ তিনি মনে করতেন শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলাই শিক্ষা জীবনের অন্যতম লক্ষ্য। এছাড়া তিনি অনুবন্ধ নীতির উপরে তার শিক্ষানীতি প্রতিষ্ঠিত করেন। এগুলো থেকে বলা যেতেই পারে গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক। পরে 5 নম্বর প্রশ্ন, বাঙালির প্রথম শিক্ষাগুরু ছিলেন কে? অপশান এতে আছে বিবেকানন্দ, অপশান বিতে আছে বিদ্যাসাগর, অপশান সিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডিতে আছে রাজা রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিদ্যাসাগর। বাঙালির প্রথম শিক্ষাগুরু হিসেবে বিদ্যাসাগরকে আখ্যায়িত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে 6 নম্বর প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গান্ধীজি, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। এই ইনস্টিটিউশনটির পূর্ব নাম ছিল কলকাতা ট্রেনিং কলেজ। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন 1917 সালে বিদ্যাসাগর কলেজে পরিণত হয়। পরে 7 নম্বর প্রশ্ন, ভারত পথিক কাকে বলা হয়? অপশান এতে আছে মহাত্মা গান্ধীজিকে, অপশান বি রাজা রামমোহন রায়কে, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুরকে, অপশান ডি বিদ্যাসাগরকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলা হয়। পরে 8 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়। অপশান এতে আছে 1855 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল, অপশান বিতে আছে 1856 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল, অপশান সিতে আছে 1855 খ্রিস্টাব্দে 14ই মে, অপশান ডিতে আছে 1855 খ্রিস্টাব্দে 13ই মে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1855 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় এবং বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে 14ই জুন মাসে। পরে 9 নম্বর প্রশ্ন, শিক্ষার হেরফের গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ বিবেকানন্দ, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বিদ্যাসাগর, অপশান ডি উপরে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শিক্ষার হেরফের গ্রন্থটি রচয়িতা করেছিলেন। পরে 10 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষাটি হল শরীর কেন্দ্রিক, গান বাজনা কেন্দ্রিক, হস্তশিল্প কেন্দ্রিক না রাজনীতি কেন্দ্রিক?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, হস্তশিল্প কেন্দ্রিক। কারণ গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষাটি ছিল হস্তশিল্প কেন্দ্রিক। এই বুনিয়াদী শিক্ষাকে আবার নৈতালিম শিক্ষাও বলা হয়, আবার ওয়ার্ধা পরিকল্পনা নামে নামকরণ করা হয়। পরে 11 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ ছিলেন প্রকৃতবাদী দার্শনিক, না ভাববাদী দার্শনিক, না প্রয়োগবাদী দার্শনিক, না মার্ক্সবাদী দার্শনিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ভাববাদী দার্শনিক। বিবেকানন্দ ছিলেন একজন ভাববাদী দার্শনিক। পরে 12 নম্বর প্রশ্ন, পেগান কথার অর্থ কী? অপশান এতে আছে আত্মোপলব্ধি, অপশান বি পুঁথিগত জ্ঞানলাভ, অপশান সি বাহ্যিক ইন্দ্রিয়জাত ও সৌন্দর্য ভোগ, অপশান ডি ঈশ্বরের প্রতি ভালোবাসা। অপশান সিতে এখানে যে একটু মিসটাইপিং আছে, এটি ইন্দ্রিয়জাত হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বাহ্যিক ইন্দ্রিয়জাত ও সৌন্দর্য ভোগ করাই হলো পেগান কথার অর্থ। পরে 13 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান এতে আছে 1921 সালে, অপশান বি 1923 সালে, অপশান সি 1911 সালে, অপশান ডি 1925 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। বিশ্বভারতী পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1951 সালে এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে 14 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটি কার উক্তি? অপশান এতে আছে গান্ধীজি, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি বিদ্যাসাগর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। তিনিই বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এটি স্বামী বিবেকানন্দের উক্তি ছিল। পরে 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান? অপশান এতে আছে 1910 সালে, অপশান বিতে আছে 1916 সালে, অপশান সি 1911 সালে, না অপশান ডি 1913 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান। তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। পরে 16 নম্বর প্রশ্ন, টলস্টয় ফার্মে কী ধরনের শিক্ষাদান করা হতো? অপশান এতে আছে মাধ্যমিক শিক্ষা, অপশান বি ধর্মীয় শিক্ষা, অপশান সি বুনিয়াদী শিক্ষা, অপশান ডি উচ্চশিক্ষা। কোন ধরনের শিক্ষা এই টলস্টয় ফার্মে দেওয়া হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বুনিয়াদী শিক্ষা দেওয়া হতো টলস্টয় ফার্মে। টলস্টয় ছিল একটি আশ্রম যা গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত। 1910 সালে গান্ধীজি এই আশ্রমটি প্রতিষ্ঠাতা করে। বিখ্যাত রাশিয়ান লেখক ও দার্শনিক ছিল লিও টলস্টয়, তার নাম অনুসারে এই নামকরণটি করেছিল। গান্ধীজি প্রতিষ্ঠিত এটি ছিল দ্বিতীয় আশ্রম, এছাড়া প্রথমটি ছিল ফিনিক্স। পরে 17 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থটি কার লেখা? অপশান এতে আছে রুশো, অপশান বি ওয়াটসন, অপশান সি জন ডিউই, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রুশো এমিল গ্রন্থটি রচয়িতা ছিলেন। এই এমিল গ্রন্থটি 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এমিল ছিল একটা ছোট্ট শিশু। পরে 18 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষার প্রবর্তক কে? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গান্ধীজি, অপশান সি বিদ্যাসাগর, অপশান ডি বিবেকানন্দ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, গান্ধীজি ছিলেন নৈতালিম শিক্ষার প্রবর্তক। এই নৈতালিম শিক্ষার অপর নাম বুনিয়াদী শিক্ষা। গান্ধীজি তার নৈতালিম ও বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা শিক্ষার্থীদের স্বনির্ভর ও স্বাবলম্বী গড়ে তোলার উদ্দেশ্য এই বিদ্যালয়ে স্থাপন করেন। পরে 19 নম্বর প্রশ্ন, নর্মাল স্কুল কি? প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, না শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। নর্মাল স্কুল হলো শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। এই নর্মাল স্কুল 1855 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে প্রধানত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিদ্যালয় গড়ে উঠেছিল। এই নর্মাল স্কুল ভারতীয় উপমহাদেশে প্রথম তামিলনাড়ুতে স্থাপিত হয়, তারপরে মুম্বাইতে উইলিয়াম কেরি দ্বারা স্থাপিত হয়।
পরে 1852 সালে কলকাতায় স্থাপিত হয় এই নর্মাল স্কুল। পরে 20 নম্বর প্রশ্ন, সংস্কৃত কলেজে রবিবার ছুটির প্রথা কে চালু করেন? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর হবে অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে রবিবার ছুটির প্রথা চালু করেন। বিদ্যাসাগর প্রথম 1851 সালে এই সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। পরে 21 নম্বর প্রশ্ন, সিলেবারিস এর ধারণাটি কে দেন? অপশান এতে আছে পেস্তালোৎসি, অপশান বি জন ডিউই, এখানে একটু মিসটাইপিং আছে, ডিউই হবে, অপশান সিতে আছে হার্ভার্ট, অপশান ডিতে আছে রুশো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পেস্তালোৎসি, তিনি সিলেবারিজের ধারণাটি দেন। পরে 22 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রোধ করেন কে? অপশান এতে আছে স্বামী বিবেকানন্দ, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি রাজা রামমোহন রায়। এই প্রশ্নের উত্তর তোমরা সবাই মোটামুটি জানো, অপশান ডি হবে সঠিক উত্তর, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেন। 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা রোধ করেন। সেই সময়কালে বাংলার গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরে 23 নম্বর প্রশ্ন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে কে তুলনা করেছেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গান্ধীজি, না অপশান সি বিবেকানন্দ, না অপশান ডি বিদ্যাসাগর। তাহলে এর মধ্যে কে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। পরে 24 নম্বর প্রশ্ন, শিক্ষাসত্র হলো একটি বুনিয়াদী বিদ্যালয়, না গ্রামীণ বিদ্যালয়, না গ্রামীণ কলেজ, না এদের মধ্যে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গ্রামীণ বিদ্যালয়। শিক্ষাসত্রটি হলো একটি গ্রামীণ বিদ্যালয়। এটি 1924 সালে শান্তিনিকেতনে শিক্ষাসত্রটি প্রতিষ্ঠাতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে 25 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন, না ভগিনী নিবেদিতা প্রতিষ্ঠাতা করেন, না রামকৃষ্ণ প্রতিষ্ঠাতা করেন? অপশান ডি, না উপরে সবাই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিল। 1897 সালের 1 মে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। পরে 26 নম্বর প্রশ্ন, স্পস ফেবলস এই গ্রন্থটির বাংলা সংস্করণ হল উপক্রমণিকা, বর্ণপরিচয়, কথামালা, না বোধোদয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কথামালা ছিল স্পস ফেবলস এই গ্রন্থটির বাংলা সংস্করণ। পরে 27 নম্বর প্রশ্ন, মিরাতুল আকবর পত্রিকা কোন ভাষায় রচিত? অপশান এতে আছে উর্দু ভাষায়, অপশান বিতে আছে ফার্সি ভাষায়, অপশান সি আছে আরবি ভাষায়, অপশান ডি আছে হিন্দি ভাষায়। এই মিরাতুল আকবর এটি কোন ভাষায় রচিত? তাহলে এটি ফার্সি ভাষায় রচিত ছিল এই মিরাতুল আকবর পত্রিকাটি। 1822 সালের 12 এপ্রিল প্রকাশিত করে এই মিরাতুল আকবর পত্রিকাটি। এটি ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র, প্রতি শুক্রবারে এটি প্রকাশিত হতো। পরে আছে 28 নম্বর প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধটি রচয়িতা কে? অপশান এতে আছে রাজা রামমোহন রায়, না বিদ্যাসাগর, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, না রবীন্দ্রনাথ ঠাকুর এই সভ্যতার সংকট প্রবন্ধটি রচয়িতা করেছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সভ্যতার সংকট প্রবন্ধটি রচয়িতা করেছিলেন। পরে 29 নম্বর প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটি রচয়িতা কে? অপশান এ রামকৃষ্ণ, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি ভগিনী নিবেদিতা, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। পরিব্রাজক গ্রন্থটি রচয়িতা করেছিলেন অপশান বি স্বামী বিবেকানন্দ। পরে 30 নম্বর প্রশ্ন, হিন্দু ফিমেল স্কুলের বর্তমান নাম কি? অপশান এতে আছে বেথুন কলেজ, অপশান বিতে আছে নর্মাল কলেজ, অপশান সিতে আছে স্কটিশ চার্চ কলেজ, অপশান ডিতে আছে বিদ্যাসাগর কলেজ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বেথুন কলেজ। হিন্দু ফিমেল স্কুলের বর্তমান নাম বেথুন কলেজ।
এটি 1849 সালে প্রতিষ্ঠিত হয়। বেতুন সাহেব এই স্কুলটির প্রতিষ্ঠাতা করেছিলেন। পরে 31 নম্বর প্রশ্ন, শিক্ষকের কাজ শুধুমাত্র পুঁথি থেকে তথ্য বিতরণ নয়, শিক্ষার্থীদের আনন্দ দান। উক্তিটি কার? বিদ্যাসাগরের, না রবীন্দ্রনাথ ঠাকুরের, না গান্ধীজির, না কোনোটিই নয় বা কারণ নয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন শিক্ষকের কাজ শুধুমাত্র পুঁথি থেকে তথ্য বিতরণ নয়, পাশাপাশি শিক্ষার্থীদেরকে আনন্দ দান করতে হবে। দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের এটিই ছিল তার উক্তি। পরে 32 নম্বর প্রশ্ন, কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথাটি বলেছেন অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, না বিদ্যাসাগর? তাহলে অনুবন্ধ প্রণালীর কথা কে বলেছেন? অনুবন্ধ প্রণালীর কথা বলেছেন অপশন সি হবে গান্ধীজি। 1937 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় এই বুনিয়াদী শিক্ষার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন। পরে 33 নম্বর প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এতে আছে ওয়ার্ধায়, অপশন বি আছে সেবাগ্রাম, অপশন সি আছে এলাহাবাদ, অপশন ডি আছে শান্তিনিকেতনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ধায় গান্ধীজি তার প্রথম শিক্ষা সম্মেলন বা বুনিয়াদী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত করেছিল। এই ওয়ার্ধা ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এই ওয়ার্ধা হলো একটা নদী। এই নদীর উপকূলবর্তী এলাকায় গান্ধীজি প্রথম বুনিয়াদী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত করেছিল, যার জন্যে ওই ওয়ার্ধার নাম অনুসারে এটাকে ওয়ার্ধা পরিকল্পনা বলা হয় বা বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা বা নই তালিম শিক্ষা পরিকল্পনাও বলা হয়। পরে 34 নম্বর প্রশ্ন, পেস্তালস্কি যে শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন তা হলো সমন্বয়ী পদ্ধতি, না প্রকল্প পদ্ধতি, না সিলেবারিস পদ্ধতি, না ইতিবাচক পদ্ধতি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সিলেবারিস পদ্ধতি পেস্তালস্কির একটা শিক্ষণ পদ্ধতি ছিল। পরে 35 নম্বর প্রশ্ন, ডেমোক্রাসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি কার লেখা? অপশন এতে আছে রুশোর লেখা, না অপশন বিতে আছে ফ্রয়েবেলের লেখা, না অপশন সিতে আছে ডিউয়ের লেখা, না অপশন ডি প্লেটোর লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ডিউয়ের লেখা ডেমোক্রাসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি। পরে 36 নম্বর প্রশ্ন, দ্য এডুকেশন অফ ম্যান বইটির লেখক কে? অপশন এতে আছে ফ্রয়েবেল, অপশন বি রুশো, না অপশন সি প্লেটো, না অপশন ডি জন ডিউই? দ্য এডুকেশন অফ ম্যান বইটির লেখক হলেন অপশন এ ফ্রয়েবেল। পরে 37 নম্বর প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজ জীবনের প্রতিচ্ছবি, এটি কে বলেছেন? অপশন এতে আছে জন ডিউই বলেছেন, না স্পিয়ারম্যান বলেছেন, না রুশো বলেছেন, না ফ্রেডরিক ফ্রয়েবেল বলেছেন? বিদ্যালয় হলো সমাজ জীবনের প্রতিচ্ছবি এটি বলেছিলেন জন ডিউই। তিনি বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেও ব্যাখ্যা করেছিলেন। পরে 38 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে একজন ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা বলে কে অভিহিত করেছেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অমলেশ ত্রিপাঠী, অপশান সি সুশীল কুমার দত্ত, না অপশান ডি রাজা রামমোহন রায়? বিদ্যাসাগরকে একজন ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা বলে অভিহিত করেছিলেন অমলেশ ত্রিপাঠী। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরে 39 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক বাঙালি কাকে বলা হয়? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, অপশান বি বিদ্যাসাগরকে, অপশান সি রাজা রামমোহন রায়কে, অপশান ডি অক্ষয় কুমার দত্তকে? এই প্রশ্নটা যদিও রিপিটেড হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিদ্যাসাগরকে বলা হয় প্রথম বাঙালি। পরে 40 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এতে আছে 1815 খ্রিস্টাব্দে, অপশান বিতে আছে 1817 খ্রিস্টাব্দে, অপশান সি 1815 খ্রিস্টাব্দে, না এদের মধ্যে কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। এই আত্মীয় সভাটি ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র। 1815 সালে কলকাতায় এই সমিতিটি প্রতিষ্ঠিত হয়। পরে 41 নম্বর প্রশ্ন, সমস্যামূলক পদ্ধতির জনক কে? অপশান এতে আছে রুশো, অপশান বি হারবার্ট স্পেন্সার, অপশান সি জন ডিউই,
অপশান ডি অ্যারিস্টটল। এদের মধ্যে কে এই সমস্যামূলক পদ্ধতির জনক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জন ডিউই ছিলেন এই সমস্যামূলক পদ্ধতির জনক। তিনি সমস্যামূলক পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করেছিলেন। প্রথমটি হলো সমস্যা সৃষ্টি, দ্বিতীয়টি হলো সম্ভাব্য সমাধান অনুসন্ধান, তৃতীয়টি হলো তথ্য সংগ্রহ করা, আর চতুর্থটি হলো সমাধান নির্ণয় করা। পরে 42 নম্বর প্রশ্ন, গবেষণামূলক বা ল্যাবরেটরি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে অ্যারিস্টটল, অপশান বিতে আছে স্পেন্সার, অপশান সিতে আছে রুশো, অপশান ডিতে আছে ডিউই। গবেষণামূলক বা ল্যাবরেটরি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন জন ডিউই। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 1901 সালে জন ডিউই এই বিদ্যালয়টি স্থাপন করেন। এই বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষার্থীর ইচ্ছা অনুযায়ী তার সমস্যা নির্বাচন করতে পারবে এবং তার সমাধান করবে। পরে 43 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে বিদ্যাসাগর যোগদান করেন কোন বিষয়ের শিক্ষক হিসাবে? অপশান এতে সংস্কৃত বিষয়ের শিক্ষক হিসাবে, অপশান বি বাংলা বিষয়ের শিক্ষক হিসাবে, অপশান সি বাংলা ও সংস্কৃত উভয় বিষয়ের শিক্ষক হিসাবে, অপশান ডি না শুধুমাত্র শিক্ষক হিসেবে কোনো বিষয়ে উল্লেখ ছিল না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে বিদ্যাসাগর প্রথম ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন। পরে 44 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীর কোন বিভাগে হাতে কলমের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? বিশ্বভারতীর শিক্ষাশাস্ত্র বিভাগে হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো, তাই অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে 45 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন ফ্রয়েবেল আবিষ্কৃত একটি, অপশান এ একটি শিক্ষণ পদ্ধতি, অপশান বি শিশু শিক্ষা প্রতিষ্ঠান, অপশান সি একটি শিশু শিক্ষণ পদ্ধতি, অপশান ডি এক প্রকার শিক্ষা ব্যবস্থা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, একটি শিশু শিক্ষণ পদ্ধতি। কিন্ডারগার্টেন কথার অর্থ হলো শিশু উদ্যান। শিশুরা হলো এখানে চারা গাছের ন্যায় এবং শিক্ষক হবেন এখানে মালি রূপে শিক্ষক শিক্ষার্থীদেরকে পরিচর্যা করবেন। পরে 46 নম্বর প্রশ্ন, কাসাদাই বাম্বিনী কার বিদ্যালয়ের নাম? অপশান এতে আছে মন্তেশ্বরীর বিদ্যালয়ের নাম, না অপশান বি ফ্রয়েবেলের বিদ্যালয়ের নাম, না অপশান ডি জন ডিউইর বিদ্যালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মন্তেশ্বরীর বিদ্যালয়ের নাম ছিল কাসাদাই বাম্বিনী। পরে 47 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য হবে? অপশান এ চরিত্র গঠন, অপশান বি নাগরিকতার প্রশিক্ষণ, অপশান সি পেশাগত ও সাংস্কৃতিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, অপশান ডি উপরের সবগুলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি হবে গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য। চরিত্র গঠন করা, নাগরিকতার প্রশিক্ষণ এবং পেশাগত সাংস্কৃতিক প্রশিক্ষণের ব্যবস্থা করাই হবে গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য। পরে 48 নম্বর প্রশ্ন, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ঈশ্বর বাস করে, এই উক্তিটি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রাজা রামমোহন রায়ের, না স্বামী বিবেকানন্দের, না এদের মধ্যে কারণ নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলেছিলেন যে যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ঈশ্বর বাস করে। পরে 49 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার ক্ষেত্রে মন্তেশ্বরী কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন? ইন্দ্রিয় শিক্ষণের উপরে, না স্বয়ং শিক্ষণের উপরে, না ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে, না উপরে সবগুলির উপরেই মন্তেশ্বরী গুরুত্ব দিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবগুলোই। আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন যেটা আছে 50 নম্বর প্রশ্ন, কথামালা বিদ্যাসাগরের নীতিশিক্ষার পুস্তক, না নীতিশিক্ষার জন্য ইংরেজি পুস্তকের আংশিক অনুবাদ, না মৌলিক পুস্তক, না নীতিশিক্ষার জন্য ইংরেজি পুস্তকের অনুবাদ? নীতিশিক্ষার জন্য ইংরেজি পুস্তকের আংশিক অনুবাদ। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রতিনিয়ত এরকম ধরনের ক্লাস আপডেট পেতে পারো।